সম্প্রতি মণিপাল হসপিটালে আয়োজন করা হয়েছিল পুজোর রূপকার অনুষ্ঠানটি। সহযোগিতায় কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। এখানে বহু মৃৎশিল্পীদের হাতে পাশে থাকার অঙ্গীকার নিয়ে মণিপাল হসপিটাল এইবারে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই অনুষ্ঠান এবং যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তারা কি বললেন, এবং এখানে উপস্থিত আরও বহু ডক্টররাও কিন্তু এখানে ছিলেন। তারাই বা কি বললেন এই অনুষ্ঠান সম্পর্কে, সবটা তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। ততটাই আমাদের মধ্যে একটা সামাজিক অপরাধ বোধ থাকা উচিত যে আমরা কিভাবে আজকে কুমারটুলির শয়ে শয়ে হাজার হাজার এবং তাদের পরিবারকে আজও একটা খুব অসহায় ভাবে রেখে দিয়েছি। কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে এবং কুমারটুলি মৃৎশিল্পী সমিতির পক্ষ থেকে মণিপাল কর্তৃপক্ষকে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম এবং যে প্রোগ্রামটা শুধুমাত্র যেটা করলেন বলে এবং তার কথা বললেন সমস্ত মিলিয়ে একটা মনজ্ঞ এবং মৃৎশিল্পীরা এই ধরনের অনুষ্ঠান এবং তারপর বাকি সবাই যা যা বললো, আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে বাঙালিদের খাওয়া দাওয়া। আমরা তো নর্মাল দিনে তো 3টে বেগুন ভাজা খাই, তাই না? তো দুর্গাপূজা মনে হয় সকাল থেকে লুচি আর রাত্রিরেও রোজ দিয়ে শেষ করা। সো হেলদি লাইফস্টাইলটা দুর্গাপূজায় আপনাদের অনুরোধ করাটা আমার মনে হয় ইটস আ বিট ডিফিকাল্ট, বাট স্টিল হোয়াট আই উড সে ইজ যদি একটু খাওয়া দাওয়াটা ঠিক করে করা যায় আর ডেইলি এক্সারসাইজ, তার বাইরে যেরকম চলছে চলুক। এবং থ্যাংক ইউ সো মাচ। আমাদের বেশিরভাগ লোকের প্রায়োরিটি লিস্টে একদম লাস্ট। কুমারটুলির যারা এতগুলো স্ট্যাচু বানান আমাদের জন্য, এদের এত কম্পিটিশন হয়, ইকোনমি অফ বেঙ্গল গ্রোথ বাই 10 টাইমস, কিন্তু ওনাদের যে ব্যাকগ্রাউন্ডে ওনারা যে কাজটা করছেন, সবার জন্য যে এত হ্যাপিনেস ওনারা প্রদান করছেন, এটা নিয়ে we wanted to do something. We said as Manipal, আমরা রেসপন্সিবিলিটিটা নিই ওনাদেরকে সুস্থ রাখার জন্য, ওনাদের হেলথ সিকিং বিহেভিয়ারটাকে কি করা যায়, ওনারা কি করে ভালো থাকবেন, কি করে ওনারা অসুস্থ হবেন না, কেন এটা তো সেলফ ইন্টারেস্ট আছে আমাদের, যাতে বেঙ্গল এর পুজোটা আরো বড় হয়ে উঠুক, আরো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আমাদের আজকে নামে আসে। I think we need to all together take this responsibility to keep them. সঞ্জন পাল ইও কিন্তু 40 বছরের স্বপ্ন। আমরা অত্যন্ত গর্বিত এবং মণিপাল হসপিটালের তরফ থেকে আমরা আবারও বলছি কুমারটুলি আমরা আসি। যে মানুষের হাত পায়ের খুব কষ্ট হয়ে যায় এই কুমারটুলির আমার বন্ধুরা, আমার শিল্পীরা, কিন্তু একটা কথা বলবো, প্রায় 150 বছরের আমাদের বাড়ি জোড়াসাঁকোতে, যেখানে আমার জন্ম। আর জোড়াসাঁকোতে চিরকাল আমার মনে আছে ছোটবেলায় আমাদের বাড়িতে যে কাজ করতেন তার কাঁধে বসে ঠাকুর দেখা, আর ঠাকুর দেখা শুরু হতো ওই কুমারটুলি চত্বর থেকে, বাগবাজার হয়ে, শ্যামবাজার হয়ে, ফ্রিডম স্ট্রিট হয়ে, গিরিশ পার্ক হয়ে আমার ফিরে আসে। তো কুমারটুলির জায়গায় থেকে গেল, কিন্তু দেখুন চলে গেল সুলতানমতি বাজার, যেটা বড় বাজার হয়ে গেল। কুলতলাতে আর তেল নেই, আইরিতলাতে আর দুধ নেই, কিন্তু কুমারটুলির জায়গায় থেকে গেল। এটা মা দুর্গার সব থেকে বড় আশীর্বাদ আমাদের উপরে। দেখুন কে কে সামনে 30 বছরের অভিজ্ঞতা এই মানুষটি, রূপকার তো বটেই। থ্যাংক ইউ।
শ্রী প্রদীপ থেকে স্বাগত জানাবো। এই মানুষগুলির জন্য আমরা স্বপ্ন দেখি গোটা বছর ধরে, এবং আমরা জানাতে চাই আমরা আছি। এই সেগমেন্টের শেষ বন্ধু বিজয় সরকার, আপনাকে ভীষণভাবে দরকার। বিজয় দা কোথায়? আপনি একটা জিনিস নোটিস করেছেন, ফুলের বুকের রঙের সঙ্গে আপনার জামার রং মিলে গেছে অনেকটা। আমরাও ধন্য। নারী শক্তি মামা এদিকে লাইট যাবে, এদিকে আসতে পরে লাইটটা শ্রী সঞ্জয় পাল আসবেন এরপরে। সঞ্জয় পাল 20 বছরের অভিজ্ঞতা। এই মুখগুলো কিন্তু আমার ক্যামেরার মনে হয় খুব চেনা। প্রত্যেক বছর আমাদের জীবনের সাথে ওতপ্রোত। সমীর পাল, সমীরদার 35 বছরের অভিজ্ঞতা। সমীর পাল। স্যার, আজ মণিপালের পক্ষ থেকে এতজনের একটা যে মানে যা মৃৎশিল্পী তাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো মৃৎশিল্পীদের জন্য, সেটা নিয়ে কি বলতে চান? দেখুন, এটা এই যে পদক্ষেপ মণিপালের দিক থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক আগে অনেকেরই নেওয়ার কথা। আমরা পার্সোনাল লেভেলে হয়তো এই পদক্ষেপটা অনেকবার নিয়েছি, অনেকজনের জন্য যারা হাসপাতালে আসে তাদের জন্য নিতে হয়, কিন্তু একটা সাময়িক পদক্ষেপ যেটা হচ্ছে আজকে ওদের শুধু হেলথ কেয়ার নয়, আর একটা জিনিস যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ওদের যেখানে ওরা কাজ করছে ওখানকার ব্যবস্থাটাকে ঠিক করা। সেটা করলেই আর্থিক হেলথ কেয়ারটা ঠিক হয়ে যাবে। কেমন ব্যবস্থা হচ্ছে? ব্যবস্থাটা হচ্ছে এখন এইদিকে মণিপাল ফাউন্ডেশন আর মণিপাল হসপিটাল আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আজকে যে কোনো কারণেই হোক ওদের যদি কোনো অসুবিধা হয় আমরা ওদের জন্য কাজ করবো, কিংবা ওদের হেল্প করবো, কিংবা ওদের ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা করবো। ওই জায়গাটাকে কিভাবে পরিচ্ছন্ন করা যায় সেটা কিন্তু মণিপালের হাতে প্রিভেনশন যে জায়গাটা, আশা করি আজকের এই যে উদ্যোগ আছে সেটা এক জায়গায় কোথাও একটা কোনো একটা ইঙ্গিত করবে যে না, আরও সমাজের আরেকটা বর্গ আছে যারা দেখাশোনা করে সমাজে, তারাও যেন এই জায়গাটাকে একটু ক্লিন করে তোলে। আর এখানে যেখানে আপনার এই আমাদের শিল্পীরা কাজ করছে সেই জায়গাটা যেন পরিষ্কার হয়, সেখানে ওদের ভালো থাকার জন্য ব্যবস্থা হয়। আর যখন সরকার আর মণিপাল হসপিটালের মতো লোক একসঙ্গে কাজ করবে, আমার মনে হয় সেটাই হবে আসল প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আগে পাবলিক লাইফটাকে আমরা ইমপ্রুভ করি, ওখানকার পরিবেশটা ইমপ্রুভ করবে, তাহলে ডিজিজটা নিজেই কমবে। আর তারপরে মণিপালের মতো গ্রুপ যে আজকে এই পদক্ষেপ নিচ্ছে তার আসল ফলটা বুঝতে পারবে যে যদি কোনো জায়গায় আমরা অ্যাম্বুলেন্স পৌঁছিয়ে দিতে পারি, যেখান থেকে লোককে তুলে নিয়ে আসতে পারি। সেই যে কথাটা বললো যে অ্যাম্বুলেন্স পৌঁছয় না ওখানে, মানুষ বেরোবে কোত্থেকে? হার্ট অ্যাটাকে এমনি মরে যাবে, চোট লাগলে এমনি পড়ে যাবে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আজকে এই সচেতনতাটা যতটা আমরা এখান থেকে দিতে পারছি, চেষ্টা করছি যে এটা ঠিক জায়গায় পৌঁছবে, আর আরও লোকজন আমাদের সঙ্গে জুড়ে ওদের কাজ করার যে জায়গা আছে সেটাকে আরও সুন্দর করবে, আর ওরা যেন আরও ভালো জীবনটা আমাদের সঙ্গে কাটাতে পারবে। এরা আমাদের কিন্তু সত্যি রিপ্রেজেন্টেটিভ পশ্চিমবঙ্গের। আর আগামীকাল হয়তো যেখানে মাইকেল এঞ্জেলো থাকতো কিংবা পিকাসো থাকতো সেই জায়গায়
থেকে এনার্জি যদি ভালো করে আমরা ওদের চান্স থ্যাংক ইউ স্যার, আপনার নামটা? ডক্টর বিকাশ কাপুর। থ্যাংক ইউ। অভিনব প্ল্যান, এই প্ল্যানটা বলে দিবেন, মানে এত সুন্দর প্ল্যান দেখো, সত্যি কথা আমি জানি না কীভাবে, কিন্তু আমাদের হসপিটালের যারা আমাদের ম্যানেজমেন্টে আছেন, আমাদের ম্যানেজমেন্ট এবং জনপ্রতিনিধিদের মধ্যে যারা আছেন, কমিউনিকেশন, পাবলিক রিলেশন, তো আমি আপনাদের সবার মতো আমিও তাদের অভিনন্দিত করব যে তারা চিন্তা ভাবনা করে এরকম একটা যোগাযোগের কথা ভেবেছেন। কারণ আমরা সবাই আমরা সবাই প্রচুর আনন্দ করি। এখন তো আর 4 দিনের কথা নয়, 7 দিনের। এই 7টা দিন ধরে বাঙালি আমরা একেবারে বিভিন্নভাবে মায়ের দিকে চেয়ে থাকি, কিন্তু যাদের জন্য এগুলো সম্ভব হচ্ছে এবং তারা যে কেবল কিছু মূর্তি তৈরি করছেন তা নয়, তারা আজকে তাদের শিল্পকলাটাকে একটা নান্দনিক যে স্টেজ দিয়েছে, এটা একটা বাঙালির আর্ট ফর্মে সুতরাং আমাদের খানিকটা ভালোবাসা থাকে, ভালোবাসার থেকে খানিকটা শ্রদ্ধার থেকে আমাদের একটা দায়িত্বের জায়গা আছে। যদি আমরা তো সবাই চিকিৎসা নিয়ে আছি এবং আমাদের হসপিটাল আজকে কলকাতায় প্রায় 5 জায়গায় আমাদের হসপিটাল আছে, পশ্চিমবঙ্গে আরও অন্যান্য জায়গায় আছে। তো আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেইটাকে যদি ওদের পাশে দাঁড়াতে পারি, তারা অনেক কষ্টের মধ্যে কাজ করে। কুমারটুলির মধ্যে অ্যাম্বুলেন্স, কুমারটুলির মধ্যে মানুষের ইমার্জেন্সি চিকিৎসা হয়। সুতরাং আমরা যদি আজও তাদের পাশে থাকতে পারি, তাদের প্রয়োজনের সময় খানিকটা তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো বলবো যে তারা যে প্রচুর আনন্দ আমাদের দিয়েছেন, আমরা খুব সামান্য এইটুকু রেসপন্সিবিলিটির মধ্যে তাদের পাশে দাঁড়াতে পারলে আমাদের খুব ভালো লাগে। এটা কি শুধুমাত্র কুমারটুলির শিল্পীদের জন্য নাকি সেখানকার বাসিন্দাদের? এটা একটা অভিনব প্রচেষ্টা হলো না, আমরা তো আর মুখে শিল্পী ধরে বলবো না। সেই অঞ্চলের যারা লোকজন আছেন, তার আশেপাশের লোকজনেরাও আছেন, আজকে তাদের যদি আমরা কিছু করে লাগি ভালো লাগে। নমস্কার, আসি। হসপিটালের পক্ষ থেকে আজকে কুমোরটুলি মৃৎশিল্পের জন্য একটা সুন্দর একটা হেলথ চেকআপে অ্যারেঞ্জমেন্ট হলো, কেমন লাগছে? প্লাস সম্মানও দেওয়া হলো, কেমন লাগছে স্যার? যারা আমাদের পুজোর আনন্দ দেয়, সেই মৃৎশিল্পীরা যারা ঠাকুরকে জীবন্ত করে তোলে, তাদের জন্যে আমরা মণিপাল হসপিটালের তরফ থেকে কিছু করতে পেরে নিজেরাই সম্মানিত হয়েছি। আমরা গর্বিত। মণিপাল হসপিটাল ইস্টার্ন ইন্ডিয়ার বেস্ট হসপিটাল সেট আপ, সেখানে এরা এই সুযোগটা পাবে এবং সুচিকিৎসা হবে, তারা আরও ভালো থাকবে, আরও ভালো কাজ করবে, এটাই আমাদের আশা। একদম তাই। মণিপাল হসপিটালের তরফ থেকে আমরা এসেছি এবং এই যে অভিনব একটা প্রয়াস, সেটার জন্য আমাদের খুবই আনন্দ হলো এবং ওনাদের ভালো থাকার জন্য যে আমরা একটু কিছু করতে পারবো, সেটাই আমাদের জন্য অনেক। ওনারা সকলে ভালো থাকুক। মৃৎশিল্পীরা আমাদের পুরো জীবন দেয়। এই যে দুর্গাপুজোর সময় সব ব্যাপারটা ওনারা এত করেন, ওনাদের জন্যই আমরা এত আনন্দ পাই পুজোর সময়। তো সেইটার জন্য ওনাদেরও স্বাস্থ্য সম্বন্ধে আমরা কিছুটা হেল্প করতে পারবো, সেটা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ স্যার, আপনার নামটা? আমি ডক্টর অভিনিবেশ চ্যাটার্জি, গাইনোকোলজিস্ট। থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর পলি চ্যাটার্জি, গাইনোকোলজিস্ট। থ্যাংক ইউ। একটা মণিপালের কাজ, এই যে অভিনব চিন্তাধারা, এটি কিভাবে দেখছেন? অত্যন্ত ভালো লাগছে একজন মণিপাল ডাক্তার হিসেবে আমার এই ইনিশিয়েটিভ। দেখুন, সাধারণ মানুষ হসপিটালে যে চিকিৎসা করানো হয়, প্রত্যেকটা দিন আমি কতটা ভালো থাকবো সেটা। এবং আমি যেটা আজকে ওদেরকেও বলছিলাম যে কুমারটুলি মানেই দুর্গাপূজা, আর বাঙালি মানেই দুর্গাপূজা। আমাদের বছর, আমি জানুয়ারি থেকে ডিসেম্বর নয় বা বৈশাখ থেকে চৈত্র নয়, আমাদের বছর হিসেবে একটা দুর্গাপুজো থেকে আরেকটা দুর্গাপুজো, একটা দুর্গাপূজা গেলে আমরা শুরু করি নেক্সট দুর্গাপুজো কবে আসবে। এবছর আগে হয়ে যায়, পরেরটা 13 মাস ধরে আমাদের মন খারাপ হয়, যেটা 11 মাস পরে আসে আমরা বলি বা 8 মাস এগিয়ে গেল। সো আমাদের কাছে দুর্গাপুজো থেকে বড় কিছু হতে পারে না, এবং সেই দুর্গাপুজো মানেই কুমারটুলি। আমি গ্রামের ছেলে, আমরা গ্রামে থাকতে কলকাতার দুর্গাপুজো মানে কুমারটুলি ছাড়া বুঝি না। তো সেই জায়গা থেকে যে লোকগুলো আমাদেরকে বছরের পর বছর
জেনারেশনের পর জেনারেশন আনন্দ দিয়ে যাচ্ছে, তাদের ভালো থাকার জন্য, তাদের ভালো রাখার জন্য এই যে ইনিশিয়েটিভ, আমি মণিপাল গ্রুপে যারা এটা চিন্তা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একজন মণিপাল গ্রুপের একজন চিকিৎসক হিসেবে গর্ববোধ করছি এই প্রজেক্টের সাথে। থ্যাংক ইউ। তার কারণ ক্যান্সারটা একদিনে হয় না, অনেক দিনের বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, আমাদের কিছু আমরা নেশা করি, সেই জিনিসগুলো থেকেও থাকে। আমি বলবো পুজোটাকে ভালো করে কাটান, কিন্তু তারপরে একটু আমাদের সঙ্গে যারা আমরা ক্যান্সার বিশেষজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের অন্তত রোগটা হয়তো পুরো বন্ধ করে দিতে পারবো না, কিন্তু হওয়ার সম্ভাবনাটাকে অনেক কমিয়ে দিতে পারি, এবং যদি হয়েও থাকে সেটাকে আর্লি স্টেজে ধরে যাতে আপনারা সুস্থ হয়ে যান সেটার দিকে আমরা নজর দিতে পারি। এই বলে সকলকে শারদীয়ার একদম শুভেচ্ছা, ভালোবাসা। আপনার নামটা স্যার? আমি ডক্টর সৌমেন বাসু, ক্যান্সার বিশেষজ্ঞ। থ্যাংক ইউ স্যার। মণিপালের পক্ষ থেকে যে কুমোরটুলি মৃৎশিল্পীদের জন্য এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ফ্রি হেলথ কেয়ারের জন্য, সেটা আপনার কেমন লাগছে স্যার? দেখুন, আমি তো মণিপালে আমি পালমোনোলজিস্ট, সুতরাং এটা যে মণিপালের যে প্রচেষ্টা এবং যে ইনিশিয়েটিভ সেটা তো খুবই মানে প্রশংসনীয়, এবং এটা সত্যিই দরকার যে কুমোরশিল্পীর যে কুমোরটুলির যে মৃৎশিল্পীদের যে তাদের যে দরকার, যেটা যেটা মেডিকেল নিডস, এবং সেটা যদি আমরা করতে পারি, তারা যে বছরের পর বছর আমাদের যেভাবে এরকম মূর্তি তৈরি করে আমাদের আনন্দ দিয়েছেন, তাদের যে ঐতিহ্য সেগুলোকেই যাতে বজায় রাখতে পারি, তাদের সেই জন্য তাদের শরীরের প্রতি লক্ষ্য রাখাটাও আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? রঞ্জন মুখার্জি। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা বলবেন? আজকে মণিপালের পক্ষ থেকে এত সুন্দর যে একটা মানে আপনাদের জন্য একটা স্বাস্থ্য শিবির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কেমন লাগছে? দারুণ লাগে। মণিপাল হসপিটাল যে আমাদের শিবিরের কথা ভেবেছে, যেটা আজ পর্যন্ত খুবই ভাবিনি, হ্যাঁ, তার জন্য গর্ববোধ হচ্ছে, এবং আমাদের খুব মানে এটা হয়, যদি হয় তাহলে খুব ভালো। এবছর আপনার কতগুলো প্রতিমা আমরা দেখতে পাচ্ছি? এই মুহূর্তে 42টা মোটামুটি দুশ্চিন্তার মধ্যে আছে, যেভাবে ওয়েদার দিচ্ছে, তারপর লেবারদের শরীর খারাপ হচ্ছে, হ্যাঁ, এই ক্যাম্পটা হওয়ার আগে যদি এখন থেকে চিন্তা ভাবনা করে একটা স্বাস্থ্যকেন্দ্র করার করলে ভালো হয়, তাহলে খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। কুমোরটুলির সব বন্ধুদের আপনাদের ভালো থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, এটা আমাদের দায়িত্ব। আমরা আছি আপনাদের সঙ্গে, একটু জোরে হাততালি। This is what we want to tell you. আমরা আছি, আমরা থাকবো আপনাদের সাথে। আপনারা যাতে সুস্থভাবে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের আনন্দ দিতে পারেন, এটা কিন্তু দেখা আমাদের কর্তব্য। আমরা আছি আপনাদের সঙ্গে।